আসসালামু আলাইকুম। বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের ১৩তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ৫, ৬ ও ৭ নং প্রশ্নের সমাধান করব। ইতিপূর্বে আমরা অনুশীলনীর ১ থেকে ৪ নং প্রশ্নের সমাধান করে ফেলেছি। তাহলে চলো আমরা ৫ নংয়ের ১ নং দিয়ে শুরু করি। তো ৫ নংয়ের ১ নংয়ে আমাদেরকে 1001 থেকে 101 বিয়োগ করতে হবে। তো বিয়োগের ক্ষেত্রে আমরা অনেকগুলো সূত্র জানি। আমরা ওই সূত্রগুলোকে আ এই এখনকার জন্য একটু ভুলে যাই। আমরা সূত্রগুলোকে ভুলে গিয়ে আমরা শুধু এই কথাটা খেয়াল রাখি যে যদি নিচের সংখ্যা থেকে যদি উপরের সংখ্যাটা যদি ছোট হয়, তাহলে আমরা কি করব? উপরের সংখ্যাটার সাথে কি করব? ২ যোগ করব, হাতে ১ রাখবো। কি বললাম? যে নিচের সংখ্যাটা থেকে যদি উপরের সংখ্যাটা ছোট হয়, তাহলে আমরা কি করব? উপরের সংখ্যাটার সাথে ২ যোগ করব এবং হাতে ১ রাখবো। চলুন এবার আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখে নেই। মানে এই সমস্যাগুলো সমাধানের মাধ্যমে দেখে নেই। তাহলে দেখেন ১ থেকে ১ বিয়োগ করলে ০, এখানে কোনো ঝামেলা নাই। ০ থেকে ০ বিয়োগ করলে ০, এখানেও কোনো ঝামেলা নাই। এবার একটু খেয়াল করেন এখানে। নিচের সংখ্যাটা হচ্ছে 1, উপরের সংখ্যাটা হচ্ছে 0। তাহলে নিচের সংখ্যাটা থেকে উপরের সংখ্যাটা কি ছোট? তাইলে কি বলছিলাম, যদি ছোট হয় তাইলে উপরের সংখ্যাটার সাথে ২ যোগ করব এবং হাতে ১ রাখবো। তাহলে ২ যোগ করলে এখানে এটা হয়ে গেছে এখন কত? 2 আর নিচে আছে 1। ২ থেকে ১ বিয়োগ করেন তাহলে কত হবে? ১ হবে। হাতে কত আছে? হাতে ১ আছে। হাতের ১ টাকে যদি এখানে বসাই, ১ থেকে ১ বিয়োগ করলে ০, এই ০ আর কি করা লাগে না? লেখা লাগে না। অর্থাৎ এখানে আমাদের প্রাপ্ত বিয়োগফলটা হচ্ছে 100। এরপর আমরা যদি ২ নাম্বার যে বিয়োগটা আছে, এখানে হচ্ছে 1100, 1 থেকে বিয়োগ করতে হবে 1011। তাহলে ১ থেকে ১ বিয়োগ করলে ০। এবার এখানে খেয়াল করো, নিচের সংখ্যাটা হচ্ছে 1, উপরের সংখ্যাটা হচ্ছে 0। তাহলে যেহেতু উপরের সংখ্যাটা ছোট, এটার সাথে ২ যোগ করেন। তাহলে এবার ২ থেকে ১ বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে ১। হাতে কিন্তু ১ আছে, যেহেতু এখানে আমরা ২ যোগ করছি। এবার হাতের ১ টাকে যদি আমরা এখানে বসাই, তাহলে এখানে এটা কত? এটা ১ আর উপরেরটা কত? উপরেরটা ০, তাইলে উপরেরটা ছোট হয়ে গেছে। এটার সাথে আবার ২ যোগ করেন। তাহলে এখানে দেখেন ২ থেকে যদি আমরা এই ১ বিয়োগ করি, এখানে কিন্তু ১ থাকে। যেহেতু এখানে ২ যোগ করছি, তাহলে এবার হাতের ১ আছে, হাতের ১ টাকে যদি এই ১ এর সাথে যোগ করি, তাহলে এটা কিন্তু 2 হয়ে যায়। এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে লিখতেছি, তোমরা কিন্তু লিখবে না। এটা হয়ে যায় 2। তাহলে উপরের সংখ্যাটা আবার ছোট হয়ে গেছে। এটা 2, এটা কিন্তু 1। তাহলে এটার সাথে আবার ২ যোগ করেন, তাহলে এটা হয়ে গেছে কত? 3। 3 থেকে আবার 2 বিয়োগ করলে কিন্তু আমরা 1 পাবো। হাতে ১ থাকবে। হাতের ১ টাকে যদি এখানে বসাই, ১ থেকে ১ বিয়োগ করলে 0। অর্থাৎ আমাদের বিয়োগফলটা হচ্ছে 1110। তোমরা যদি বুঝতে না পারো, একটু পেছনে দিয়ে আস্তে, আস্তে শুনবা আর নিজে একটু ট্রাই করবা, তাহলে দেখবা তোমরা নিজেরাই পারতেছো। আবার এবার যদি আমরা এখানে একটু খেয়াল করি, ৩ নাম্বার যেই বিয়োগটি রয়েছে, এখানে হচ্ছে 10 থেকে বিয়োগ করতে হবে 111011। তাহলে এখানে আমরা এই শূন্যটাকে কি করব? ২ ধরবো, যেহেতু নিচের সংখ্যাটা থেকে উপরের সংখ্যাটা ছোট, তাহলে এটার সাথে ২ যোগ করেন। ২ যোগ করলে ২ থেকে ১ বিয়োগ করলে এখানে আমরা পাবো হচ্ছে ১। যেহেতু এখানে ২ ধরছি, তাহলে হাতে ১ থাকবে। হাতের ১ এর সাথে এই ১ যোগ করলে এটা হয়ে যাবে এখন কত? এটা হয়ে যাবে 2। এবার এই যেহেতু উপরের সংখ্যাটা ছোট হয়ে গেছে, নিচেরটা হচ্ছে 2, তাইলে উপরটার সাথে আবার ২ যোগ করেন। তাহলে এখানে এটা হয়ে গেছে 3, এটা হয়ে গেছে 2, তাইলে 3 থেকে 2 বিয়োগ করলে এখানে আবার 1 থাকবে। হাতে ১ আছে, হাতের ১ এখানে বসাই। তাহলে আবার এটা থেকে ছোট হয়ে গেছে, এটার সাথে আবার ২ যোগ করেন। এবার এই ২ থেকে যদি আমরা ১ বিয়োগ করি, সেক্ষেত্রে আমরা ১ পাবো। হাতে ১ আছে, হাতের ১ এর সাথে ১ যোগ করলে কত হবে? এটা হয়ে যাবে 2। আর এখানে এটা ছোট, তাইলে এটার সাথে আবার ২ যোগ করেন। ২ থেকে ২ বিয়োগ করলে এখানে ০ হবে। এবার হাতে কত আছে? হাতে ১ আছে, হাতের ১ টা এখানে বসান। এটা কিন্তু দেখেন, এখানে কিন্তু ২ টা কিন্তু মিলে গেছে। উপরে 2, নিচে 2, এখানে 0। তারপরেও কিন্তু হাতে ১ আছে। কেন ১ আছে? কারণ প্রথমেই বলছিলাম যে উপরের সংখ্যাটার সাথে আমরা ২ যোগ করব, হাতে ১ রাখবো। এবার মিলে যাক কিংবা না মিলে যাক, এটা আমাদের দেখার দরকার নেই। আমরা যদি যতবারই উপরে ২ যোগ করব, ততবারই হাতে ১ রাখবো। এবার হাতের ১ এর সাথে নিচের এই ১ যোগ করলে এখানে কত হবে? এটা 2 হবে। আবার উপরেরটা ছোট হয়ে গেছে, এটার সাথে আবার ২ যোগ করেন। তাহলে এটা হয়ে গেছে 3, এটা হয়ে গেছে 2। 3 থেকে 2 বিয়োগ করলে 1, হাতে ১ আছে। হাতের ১ এর সাথে এই ১ যোগ করলে 2। আর এইটাকে আবার এটার সাথে ২ যোগ করেন, তাহলে ২ থেকে 2 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 0। হাতে ১ থাকে, হাতের ১ যদি এখানে বসাই, ১ থেকে ১ বিয়োগ করলে 0। অর্থাৎ এখানে আমাদের প্রাপ্ত বিয়োগফলটি হচ্ছে 10111। আমি জানি না আমি কি বুঝাইতে পারছি না পেঁচায় বলছি, বাট আপনারা যদি একটু মনস্থির করে দেখেন কিংবা ধীরে, ধীরে দেখেন এবং নিজেরা চেষ্টা করেন, তাহলে আশা করি আপনারা নিজেরাই পারবেন। এরপর ৬ নং প্রশ্নটি হচ্ছে ১০ ভিত্তিক সংখ্যাগুলো 10s কমপ্লিমেন্ট নির্ণয় করা। তো এখানে একটি সংখ্যা দেওয়া আছে, এটা 10s কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। ইতিমধ্যে আমরা থিওরি ক্লাসে কিভাবে 10s কমপ্লিমেন্ট নির্ণয় করতে হয় তা আমরা শিখে গেছি। আ যদি ওইখানে যদি না শিখতে পারেন, এখানে একটু খেয়াল করুন, আশা করি বুঝতে পারবেন। তো 10s কমপ্লিমেন্ট নির্ণয় করার আগে আমাদেরকে নির্ণয় করতে হয় 9s কমপ্লিমেন্ট। অর্থাৎ এই সংখ্যাটি 10s কমপ্লিমেন্ট নির্ণয় করার আগে আমাদেরকে এই সংখ্যাটির 9s কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। আর আমরা জানি 9s কমপ্লিমেন্টের সাথে যদি আমরা ১ যোগ করি, সেক্ষেত্রে এটা 10s কমপ্লিমেন্টে রূপান্তর হয়। তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে, আমরা প্রথমে লিখি যে ধরি a সমান হচ্ছে 2, 3, 5, 1। এটা হচ্ছে একটি এটাকে আমরা ধরে নিলাম। এখন এখানে দেখো, এখানে কয়টা সংখ্যা? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা সংখ্যা। যেহেতু এখানে ৪ টা সংখ্যা, তাহলে আমরা লিখব হচ্ছে ৪ টা ৯ এর সাপেক্ষে। তাহলে এখানে আমরা লিখি, তাহলে
তাহলে ১ ২ ৩ ৪ ৪টা ৯ এর সাপেক্ষে এই কথাটা আমরা এখানে লিখে নিব। যদি এখানে ৫টা সংখ্যা থাকতো তাহলে এখানে আমরা ৫টা ৯ এর সাপেক্ষে লিখতাম। যদি এখানে ২টা সংখ্যা থাকতো তাহলে আমরা ২টা ৯ এর সাপেক্ষে লিখতাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে লিখব যে আ সাপেক্ষে আ এ এর 9s কমপ্লিমেন্ট COMPLEMENT 9s কমপ্লিমেন্ট হচ্ছে A স্টার। A স্টার মানে হচ্ছে এই যে ৪টা ৯ আমরা এখানে লিখছি, এই ৪টা ৯ থেকে বিয়োগ করব হচ্ছে 2 3 5 1। এটাকে যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে 8, এখানে পাবো হচ্ছে আমরা 4, এখানে পাবো হচ্ছে এখানে পাবো হচ্ছে 6 আর এখানে পাবো হচ্ছে 7, অর্থাৎ আমাদের বিয়োগফলটি হচ্ছে ৭৬৪৮। এবার এই ৭৬৪৮ এর সাথে যদি আমরা ১ যোগ করি সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে 10s কমপ্লিমেন্ট। একেবারে সিম্পল। এবং A এর 10s কমপ্লিমেন্ট A ডাবল স্টার। A ডাবল স্টার মানে হচ্ছে A স্টার প্লাস 1। A স্টার কত? A স্টার হচ্ছে ৭৬৪৮। এটার সাথে যদি আমরা ১ যোগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ৭৬৪৯। এটাই হচ্ছে এই ২৩৫১ এর 10s কমপ্লিমেন্ট। এরপর ২ নম্বর প্রশ্নটি হচ্ছে ৯০১৫২ এর 10s কমপ্লিমেন্ট বের করা। তাহলে আমরা এখানে লিখছি যে দড়ি B সমান এই সংখ্যাটা, যে সংখ্যাটা আছে এটাকে আমরা লিখে নিলাম। তাহলে এখানে যেহেতু সর্বোচ্চ ৫টা সংখ্যা, এজন্য আমরা এখানে ৫টা ৯ এর সাপেক্ষে লিখলাম B এর 9s কমপ্লিমেন্ট B স্টার। এখানে ৫টা ৯ থেকে মানে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করব। সেক্ষেত্রে বিয়োগ করে আমরা পাইছি হচ্ছে ৯৮৪৭। এবার ৯৮৪৭ এর সাথে যদি আমরা ১ যোগ করি তাহলে এটা 10s কমপ্লিমেন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে ৯৮৪৮। এটাই হচ্ছে ৯০১৫২ এর 10s কমপ্লিমেন্ট। ৩ নং এ আমাদেরকে ১০০৩ এর 10s কমপ্লিমেন্ট বের করতে হবে। সেক্ষেত্রে আমরা ঠিক যথারীতি আগের মতোই ধরে নিছি যে C সমান হচ্ছে ১০০৩। তাহলে এখানে যেহেতু ১ ২ ৩ ৪ ৫টা অঙ্ক, সেক্ষেত্রে আমরা এখানে ৫টা ৯ এর সাপেক্ষে লিখে নিলাম। তাহলে C এর 9s কমপ্লিমেন্ট হচ্ছে C স্টার। এই সংখ্যাটা থেকে এটাকে বিয়োগ করব। বিয়োগ করে এখানে আমরা পাই হচ্ছে ৮৯,৯৯৬। এটা হচ্ছে 9s কমপ্লিমেন্টের মান। এবার এই 9s কমপ্লিমেন্টের মানের সাথে যদি আমরা 1 যোগ করি সেক্ষেত্রে এখানে আমরা লিখলাম যে C এর 10s কমপ্লিমেন্ট হচ্ছে C ডাবল স্টার। C ডাবল স্টার মানে হচ্ছে C স্টার প্লাস 1। তাহলে এখানে আমরা কি করব? এই C স্টারের মানটাকে লিখলাম, এটার সাথে ১ যোগ করব। ১ যোগ করে এখানে আমরা পাই হচ্ছে ৮৯,৯৯৭। এটাই হচ্ছে ১০০৩ এর 10s কমপ্লিমেন্টের মান। ৬ নং এর সর্বশেষ যে সংখ্যাটি সেটা হচ্ছে ৯৯৯৯ এর 10s কমপ্লিমেন্ট বের করা। তাহলে এখানে আমরা যথারীতি লিখে নিলাম যে দড়ি D সমান হচ্ছে ৯৯৯৯। তাহলে এখানে যেহেতু ৪টা সংখ্যা, তাহলে আমরা ৪টা ৯ অর্থাৎ ৯৯৯৯ এর সাপেক্ষে ৯৯৯৯ এর 10s কমপ্লিমেন্ট বের করব। সেক্ষেত্রে আমরা এখানে লিখে নিলাম যে D এর 9s কমপ্লিমেন্ট হচ্ছে D স্টার। এখানে ৯৯৯৯ থেকে ৯৯৯৯ বিয়োগ করলে এখানে আমরা পাই হচ্ছে 0। এবার এখানে আমরা 0 এর সাথে যদি ১ যোগ করি সেক্ষেত্রে এটা 10s কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে আমরা লিখলাম এবং D এর 10s কমপ্লিমেন্ট হচ্ছে D ডাবল স্টার মানে হচ্ছে D স্টার প্লাস 1। তাহলে এখানে যদি আমরা 0 এর সাথে ১ যোগ করি সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে 1, অর্থাৎ ৯৯৯৯ এর 10s কমপ্লিমেন্টের মান হচ্ছে 1। এরপরে ৭ নম্বরের ৩টি প্রশ্ন রয়েছে, যেখানে প্রথম প্রশ্ন হচ্ছে ৪৩,১০১ থেকে বিয়োগ করতে হবে ৫,০৩২। তবে আমাদেরকে এই বিয়োগটি করতে হবে পূরক এর ধারণা ব্যবহার করে। অর্থাৎ প্রশ্নটি হচ্ছে পূরক এর ধারণা ব্যবহার করে ১০ ভিত্তিক সংখ্যার বিয়োগফল নির্ণয় করো। তাহলে এইটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা প্রথমে এই সংখ্যাটা লিখে নিলাম। এবার এখানে আমরা লিখব হচ্ছে ৪ ৩ ১ ০ ১। এখানে দেখো এই ২টা অঙ্কের মধ্যে সর্বোচ্চ সংখ্যা কয়টা? ১টা ২টা ৩টা ৪টা ৫টা। ৫টা না? তাহলে আমরা কি করব? এখানে যোগ চিহ্ন দিয়ে ৫টা ৯ লিখে নিব। কয়টা? ৫টা ৯ লিখব। এখানে আমরা ৫টা ৯ লিখলাম। কেন? এখানে সর্বোচ্চ অঙ্ক সংখ্যা হচ্ছে ৫টা, এজন্য ৫টা ৯ লিখলাম। এখান থেকে আমরা বিয়োগ করব হচ্ছে এই যে ৫০৩২ এটাকে বিয়োগ করব। এখন চাইলেই তো এই ব্যাপারটা নিয়ে আসতে পারি না। এই যে ৯৯৯৯৯ কিন্তু চাইলেই নিয়ে আসতে পারি না। এটাকে ব্যালেন্স করার জন্য আমরা কি করব? আবার মাইনাস ৯৯৯৯৯ করে দিব। তাহলে এই ব্যাপারটা ব্যালেন্স হয়ে গেছে। এবার যদি আমরা এখানে যোগ করি, এখানে হবে এই যে ব্যাপারটা এটাই কিন্তু 9s কমপ্লিমেন্ট। এরপর আমরা এই সংখ্যাটা এখানে লিখে নিলাম, আর এখান থেকে এটা বিয়োগ করার ফলে এখানে আমরা পাবো হচ্ছে ৯৪,৯৬৭ এই ব্যাপারটা আমরা পাবো। আর এখানে যেটা আছে এটা আমরা এখানে বসাই দিব ৯৯,৯৯৯। এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে হচ্ছে ৪৩,১০১ আর এখানে হচ্ছে ৯৪,৯৬৭। এটার সাথে জাস্ট আমরা ১ যোগ করে দিব। তাহলে এই ১ যোগ করলে এটা কিন্তু হচ্ছে কত? 10s কমপ্লিমেন্ট। তাহলে এই ১ তো আর চাইলেই নিয়ে আসা যাবে না। এখানে এটা আমরা লিখে নিব
এখানে 5টা 9 আর এই 1 যেহেতু চাইলে নিয়ে আসা যাবে না, এটাকে ব্যালেন্স করার জন্য আমরা এখানে আবার কি করব, -1 দিয়ে দিব। তাহলে কিন্তু ব্যাপারটা আবার ব্যালেন্স হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে 43101 লিখব আর এটার সাথে এটা যোগ করলে হবে 94,968। আর এখানে এটা এই দুইটা হচ্ছে এটাও বিয়োগের এটাও বিয়োগের, তাহলে এখানে আমরা দুইটাকে যোগ করব, সামনে বিয়োগ চিহ্ন দিব। এই দুটোকে যোগ করলে এখানে আমরা পাবো হচ্ছে 1 1 2 3 4 5টা, তাহলে এখানে একের পরে 5টা শূন্য হবে, 3 4 5টা শূন্য হবে। আমরা যদি ক্যালকুলেট করি সেক্ষেত্রেও তোমরা দেখবে যে মানটা আসতেছে। এবার আমরা যেটা করব, এইটার সাথে এটা যোগ করব, এটার সাথে যদি এটা যোগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এখানে 1,38,000 1,38,069 আর এখানে হচ্ছে আমাদের 1 লক্ষ। তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এখানে 38,069। এটাই হচ্ছে এই দুইটার বিয়োগফল। তবে এই যে কাজটা করছি এটা হচ্ছে কমপ্লিমেন্ট ব্যবহার করে আর কি, কমপ্লিমেন্ট ব্যবহার করে এই বিয়োগফলটা বের করছি। আমরা যদি ক্যালকুলেটরের মধ্যে এটা থেকে এটা বিয়োগ করি সেক্ষেত্রে দেখব যে এই মানটাই আসতেছে। কিন্তু আমাদেরকে এই কাজটা করতে হবে হবে হচ্ছে কমপ্লিমেন্টের ধারণা ব্যবহার করে। তাহলে কমপ্লিমেন্টের ধারণা ব্যবহার করে কিভাবে দুটি সংখ্যার বিয়োগফল বের করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমাদেরকে বিয়োগ করতে হবে 70,081 থেকে 6,919 বিয়োগ করতে হবে কমপ্লিমেন্টের ধারণা ব্যবহার করে। সেক্ষেত্রে আমরা লিখে নিলাম যে এখানে এই সংখ্যাটা লিখে নিলাম। এরপর আমরা কি করব, এখানে যেহেতু সর্বোচ্চ 5টা সংখ্যা এইজন্য 5টা 9 লিখলাম। 5টা 9 থেকে এই সংখ্যাটাকে বিয়োগ করব আর এটাকে ব্যালেন্স করার জন্য আবার এটা হচ্ছে প্লাসের, এখানে মাইনাস দিয়ে এটাকে ব্যালেন্স করে নিলাম। তাহলে এই যে এখানে যে কাজটা করছি এটাই হচ্ছে 9's কমপ্লিমেন্ট। তাহলে এখানে এটা লিখলাম, এখান থেকে এটা বিয়োগ করে এখানে আমরা পাই হচ্ছে 93,080 আর এখানে এটা লিখে নিলাম। এবার এখান থেকে এটা লিখলাম, এই যে সংখ্যাটা পাইছি এটার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে এটা হয়ে যাবে 10's কমপ্লিমেন্ট। আর এই 1টাকে আমরা ব্যালেন্স করার জন্য আবার এখানে মাইনাস দিয়ে দিলাম, তাহলে এটা ব্যালেন্স হয়ে গেছে। এবার এখান থেকে এটা লিখলাম, এটার সাথে এটা যোগ করি এটা পাইছি, আর এটার সাথে এটা যোগ করে এটা পাইছি, সামনে বিয়োগ চিহ্ন বসাই দিছি। এটার সাথে এটা যোগ করে আমরা পাইছি হচ্ছে 1,63,162, এখানে পাইছি হচ্ছে 1 লক্ষ। এবার এখান থেকে এটা বিয়োগ করে এখানে পাই হচ্ছে আমরা 63,162, অর্থাৎ এখানে 70,081 থেকে যদি আমরা 6,919 বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পাই 63,162। আর এই যে মাঝখানের যে কাজটা করছি এটা হচ্ছে কমপ্লিমেন্টের ধারণা ব্যবহার করে এই বিয়োগটা আমরা সম্পন্ন করেছি। এরপরে 3 নম্বরে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে 21,73,901 থেকে 5,835 বিয়োগ করতে হবে কমপ্লিমেন্ট এর ধারণা ব্যবহার করে। তাহলে এখানে আমরা যথারীতি যে কাজগুলো করি এগুলো আমরা লিখে নিছি এখানে এই সংখ্যাটা লিখে নিলাম। এখানে যেহেতু সর্বোচ্চ 1 2 3 4 5 6 7টা সংখ্যা এইজন্য এখানে 7টা 9 লিখে নিছি। এরপরে এটাকে এখানে বিয়োগ করছি, এবার এটাকে ব্যালেন্স করার জন্য আবার এখানে মাইনাস দিয়ে এটা লিখে নিছি। এই কাজটা হচ্ছে এই যে কাজটা করছি এটা হচ্ছে 9's কমপ্লিমেন্ট। এবার এখান থেকে এটা লিখছি, এখানে বিয়োগ করে এখানে এই বিয়োগফলটা পাইছি, এখানে এটা লিখে নিলাম। এখান থেকে এটা লিখছি, এই 9's কমপ্লিমেন্টের মানের সাথে যদি 1 যোগ করি সেক্ষেত্রে এটা হয় 10's কমপ্লিমেন্ট। যেহেতু এখানে +1 লিখছি এইজন্য এটাকে -1 দিয়ে ব্যালেন্স করে নিছি। তাহলে এখান থেকে এটা লিখলাম, এখানে এটার সাথে এটা যোগ করলে এই মানটা পাই, এটার সাথে এটা যোগ করে এখানে আমরা পাই হচ্ছে, এখানে লিখি নাই, এখানে পাবো হচ্ছে এখানে যেহেতু 1 2 3 4 5 6 7টা 9 আছে, তাহলে একের পরে এখানে 7টা 9 হবে, 3 6 7 7টা 9 হবে। এরপর এখান থেকে এটা লিখলাম, এই দুইটাকে যোগ করে এটা লিখলাম আর এখানের এই অংশটাকে এখানে লিখলাম। এটা থেকে এটা বিয়োগ করলে এখানে আমরা এই মানটা পাই। এটাই হচ্ছে যে এই দুইটার বিয়োগফল, অর্থাৎ 9's এবং 10's কমপ্লিমেন্ট ব্যবহার করে এই সংখ্যাটার বিয়োগফল আমরা বের করলাম, সেটা হচ্ছে এইটা। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা 8 ও 9 নং প্রশ্নের সমাধান করব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।